আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব চিকেন ললিপপ। খুবই টেস্টি এবং মজাদার একটি রেসিপি। ইফতার কিংবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করা যায় মজাদার এই চিকেন ললিপপ। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন কিভাবে আজকের এই চিকেন ললিপপ তৈরি করি সেটা দেখে নেই। এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিকেন কিমা নিয়ে নিয়েছি। এখানে ছোট সাইজের একটা আলু সেদ্ধ করে চটকে মেখে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি। কাঁচামরিচ কুচি নিয়েছি 4টা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো করে। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দেব জিরার গুঁড়া। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে কাবাব মশলা। গোলমরিচের গুঁড়া দিয়ে দেব কিছুটা। আর দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়া। উঁচু করে 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। 2 পিস পাউরুটি পানিতে ভিজিয়ে নরম করে নিয়েছি, পাউরুটিটা দিয়ে দেব। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নেব। আমি যে মশলাটা দিয়েছি মশলার পরিমাণটা আর বললাম না, মশলাটা পরিমাণ মতো করে দিয়ে দিতে হবে। যে যতটা তৈরি করবেন, আমি যতটা তৈরি করছি সেই পরিমাণ বুঝেই আমি সব মশলাটা অ্যাড করেছি। মিশ্রণটা খুব ভালো করে মেখে নিতে হবে। আমি আজকের এই চিকেন ললিপপের মধ্যে আলু ব্যবহার করেছি। আলু বাদ দিয়েও তৈরি করে নেওয়া যাবে, আলুটা দিলে খেতে ভালো লাগে। চিকেন ললিপপ অনেকভাবেই তৈরি করা যায় আর এটা খেতেও খুবই মজার হয়। আর এই চিকেন ললিপপটা ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করে নেওয়া যায়, বাড়তি কোনো মশলার প্রয়োজন হয় না এখানে। মিশ্রণটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। আমি প্রথমে এর মধ্যে আদা রসুন বাটা দেইনি, এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। 1 চা চামচ করে নিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। মিশ্রণটা একটু আঠালো করে মেখে নিতে হবে যেন শেপটা দেওয়া যায়, আর অতিরিক্ত যেন মিশ্রণটা নরম না হয়ে যায় সেভাবে মেখে নিতে হবে। মিশ্রণটা যদি অতিরিক্ত নরম হয় তাহলে শেপটা দেওয়া যাবে না সুন্দর মতো। মিশ্রণটা মাখা হয়ে গিয়েছে, এখন এই মিশ্রণটা আমি 10 মিনিট মতো একটু রেস্টে রেখে দেব। আমি এখানে ভাজার জন্য ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এটা বিস্কুটের গুঁড়ো দিয়েও তৈরি করে নেওয়া যাবে। আর এখানে নিয়েছি একটা ডিম। এখন ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। আমি যে পরিমাণে তৈরি করছি তাতে একটা ডিমেই হয়ে যাবে, কিছুটা বেঁচেও থাকবে, ডিম সম্পূর্ণ লাগবে না। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে আমি ছোট ছোট করে ভাগ করে নেব। সবগুলো চিকেন ললিপপ একই সাইজ হবে সেভাবেই ভাগটা করে নিচ্ছি। একই সাইজ হলে দেখতেও ভালো লাগবে। আমি মিশ্রণটা 8টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে আমি হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে গোল শেপ দিয়ে নেব। এটা যার যার পছন্দ মতো শেপে বানিয়ে নেওয়া যাবে। আমি গোল শেপ দিয়ে তৈরি করছি। যেহেতু চিকেন ললিপপ তাই গোল শেপ দিয়ে তৈরি করলেই দেখতে ভালো লাগে। এটা হাতের তালুতে একটু তেল লাগিয়ে নিলে এটা হাতে খুব বেশি একটা লেগে যাবে না, আর শেপটা খুব সুন্দরভাবে দেওয়া যাবে। সবগুলো একইভাবে তৈরি করে নেব। ললিপপের কাঠি দেওয়ার জন্য আমি এখানে আইসক্রিমের কাঠিগুলো নিয়েছি। শাসলিকের কাঠিও এখানে ব্যবহার করা যাবে। আমি এই কাঠিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই আইসক্রিমের কাঠিগুলো যে কোনো সুপার শপে পাওয়া যাবে অথবা যে কোনো ভালো মুদির দোকানেও এগুলো কিনতে পাওয়া যায়। এখন এই প্রতিটা ললিপপের মধ্যে আমি কাঠিটা সুন্দরভাবে গেঁথে দেব। ললিপপের পুরো অংশটা জুড়েই কাঠিটাকে ভালোভাবে গেঁথে দিতে হবে যাতে করে ছুটে না যায়। একটু চেপে চেপে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। এভাবেই আমি প্রতিটা কাঠি গেঁথে নেব। আর এই কাঠিটা গেঁথে নিলেই কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় হয়। আমি ফেটানো ডিমটা একটা প্লেটে নিয়ে নিলাম, এতে করে চিকেন ললিপপে ডিমটাকে ভালোভাবে কোট করা যাবে। এখন একটা একটা করে চিকেন ললিপপ নিয়ে আমি ডিমের মধ্যে চুবিয়ে নেব। দুপাশটায় খুব ভালোভাবে ডিমটা লাগিয়ে নিতে হবে। ডিমের মিশ্রণে চুবানোর পর এখন এটাকে তুলে নিয়ে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নেব।
ব্রেড ক্রাম্বটা আলতো করে চেপে চেপে একটু সেট করে নিতে হবে যেন সম্পূর্ণ ললিপপে ব্রেড ক্রাম্বটা সুন্দর করে লেগে যায়। এভাবে আমি প্রতিটা চিকেন ললিপপ তৈরি করে নেব। তৈরি করা কিন্তু খুবই সহজ, তেমন কোনো ঝামেলা নেই। ব্রেড ক্রাম্বটা দিলে এটা দেখতেও ভালো লাগে আর এটা ভাজার সময় কিন্তু একদমই খুলে আসবে না। তো একইভাবে আমি চিকেন ললিপপগুলো তৈরি করে নেব। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচ অল্প রাখতে হবে, অল্প আঁচে ভেজে নিতে হবে। এখন একটা একটা করে চিকেন ললিপপ আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি একবারেই সবগুলো দিচ্ছি না, অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। অল্প আঁচে ভেজে নিতে হবে যেন ভেতরের মাংসটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়, যেহেতু এখানে কাঁচা মাংস ব্যবহার করা হয়েছে। এক পাশটা ভাজা হয়ে গেলে এখন উল্টে দেব আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে ভেজে নিতে হবে চিকেন ললিপপগুলো। আমি চিকেন ললিপপগুলো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এটা যার যার পছন্দ মতো করে ভেজে নেওয়া যাবে। চিকেন ললিপপ অনেকভাবেই তৈরি করা যায়। আজকে যেভাবে তৈরি করলাম এটা খুবই সহজ একটা পদ্ধতি। আর এই চিকেন ললিপপ তৈরি করতে বাড়তি তেমন কোনো মশলার প্রয়োজন হয় না, ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করে নেওয়া যায়। এপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে আমি চিকেন ললিপপগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন ললিপপগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব, বাকিগুলো একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার চিকেন ললিপপ। ইফতার কিংবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন এই চিকেন ললিপপগুলো। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে। ভেতরের দিকটা একটু ভেঙে দেখাচ্ছি। ভেতরের দিকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।